সো নমস্কার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সো ফ্রেন্ডস, আজকে আমি বলবো রেলওয়ের যে একটা নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 139। ঠিক আছে, সেই 139-এ যখন আপনি কল করবেন কি শোনায় সেটা আমি আপনাদের বলবো, এবং কী কী সার্ভিস আপনি পাবেন সেই নাম্বারে কল করলে সে বিষয়ে বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, 139 নম্বরে যদি কল করেন সবার প্রথমে কিন্তু আপনাকে একটা IVRS যেটা তার মাধ্যমে আপনাকে বলবে এবং কোন কোন নাম্বার চুজ করতে বলবে সেটা কিন্তু আমি আপনাকে বলি। সবার প্রথমে কল করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে বলবে যে আপনার ভাষা সিলেক্ট করতে, ভাষা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেন তারপরে বলবে প্রেস 1, যেটা হচ্ছে কি ফর আর্জেন্ট মেডিকেল অর সিকিউরিটি ইমার্জেন্সি। আর্জেন্ট মেডিকেল মানে যদি আপনার কোনো অসুবিধা হয়, মানে যদি মনে হয় যে আমার কোনো একটা ওষুধের দরকার, ঠিক আছে, কোনো ইমার্জেন্সি কোনো ওষুধের দরকার, তার জন্য কিন্তু আপনি এই নাম্বারে কল করে বলতে পারেন ওষুধের ব্যাপারে। যদি আপনার কেউ যদি একটা মাথা ঘুরে যদি পড়ে যায়, ঠিক আছে, অজ্ঞান হয়ে যায়, তো সেই মুহূর্তে আপনি কি করবেন, যে আপনি তো চেনেন না আপনার সামনে কে বসে আছে বা অন্য কোনো ব্যক্তি বসে আছে কিনা, তার হেল্প করার জন্য কিন্তু আপনি এই নাম্বারে ফোন করতে পারেন যে ওনার মেডিকেল সার্ভিসের দরকার রয়েছে। তো এই নাম্বারে আপনি কিন্তু কল করতে পারেন, যেটা হচ্ছে প্রেস 1। অ্যান্ড তারপরে রয়েছে সিকিউরিটি ইমার্জেন্সি। ঠিক আছে, যদি কোনো কিছু সাপোজ আপনার যদি ফোন যদি কেউ চুরি করে নিয়ে যাচ্ছে বা আরও আলাদা কিছু সিকিউরিটি পারপাস, হ্যাঁ ঠিক আছে, হয়তো আপনি কোনো মহিলা, আপনার পাশাপাশি যদি কোনো ছেলে যদি আপনাকে উত্ত্যক্ত করে, ঠিক আছে, তো সে সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু আপনি সেখানে কল করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বর প্রেস 2 ফর ইনকোয়ারি লাইক চেকিং PNR স্ট্যাটাস অর ট্রেন শিডিউল। ঠিক আছে, যেটা হচ্ছে কি 2 নম্বর হচ্ছে কি ইনকোয়ারি, আপনি ট্রেনের বিষয়ে ইনকোয়ারি করতে পারেন, যেটা আপনার হয়তো টিকিট কাটা রয়েছে, ঠিক আছে, সেই টিকিটের সিট কনফার্ম হয়েছে কিনা বা সিট খালি রয়েছে কিনা, অথবা যেটা হচ্ছে কি PNR-এর স্ট্যাটাসটা কী রয়েছে সেটা কিন্তু আপনি এখানে চেক করতে পারেন, এবং ট্রেনের সম্পর্কে জানকারি নিতে পারেন যে অমুক ট্রেনটি কতক্ষণ দেরিতে চলছে কিনা বা ঠিক টাইমে চলছে কিনা, সেটা কিন্তু আপনি এই নাম্বারে কল করে কিন্তু জানতে পারেন। তার নম্বর হচ্ছে প্রেস 2। ঠিক আছে, প্রেস 3 ফর কমপ্লেন্ট। ঠিক আছে, যদি আপনার কোনো কমপ্লেন থাকে, কোনো ফুড রিলেটেড বা হাউসকিপিং রিলেটেড বা আরও আদার অন্য কিছু যদি থাকে কোনো কমপ্লেন, মানে আপনার ট্রেনের মধ্যে থাকাকালীন, সেই কমপ্লেন কিন্তু করতে পারেন নাম্বার 3 প্রেস করে, মানে যেটা হচ্ছে প্রেস 3 করলে কমপ্লেন আপনি করতে পারেন। তারা কিন্তু ডাইরেক্ট আপনাকে কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলিয়ে দেবে। ঠিক আছে, প্রেস ফর রিফান্ড অ্যান্ড ক্যান্সেলেশন। ঠিক আছে, এবার সাপোজ আপনি যদি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে আসেন, ঠিক আছে, টিকিট কেটেছেন এবং হয়তো আপনার 10 তারিখে যাওয়ার ডেট ছিল, কিন্তু আপনি 10 তারিখে যেতে চাইছেন, আপনি হয়তো পরে যেতে চাইছেন বা পরে আবার ডেট ফিক্সড করতে চাইছেন, তার জন্য কিন্তু টিকিট ক্যান্সেলের জন্য বলতে পারেন এখানে ফোন করে যে আমাকে কিভাবে ক্যান্সেল করতে হবে, এবং ক্যান্সেল করলে যে ক্যান্সেলের যে বিশদ যে বিবরণ যেটা রয়েছে, রিফান্ড কত টাকা পাবেন। ঠিক আছে, সাপোজ আমার যদি 700 টাকা যদি টিকিটের ভ্যালু হয়, ঠিক আছে, যদি টিকিট যদি কনফার্ম থাকে, যদি টিকিট কনফার্ম হয়ে যায়, সেই টিকিটটা যদি আপনি ক্যান্সেল করতে চান, তার জন্য কিন্তু 120 টাকা চার্জ করা হয় যদি কনফার্ম টিকিট ক্যান্সেল করা হয়। আর যদি ওয়েটিং বা RAC যদি থাকে, তাহলে কিন্তু 60 টাকা একটা চার্জ কাটে রিফান্ডের জন্য। তো সেইটা সব কিছু জানকারির জন্য কিন্তু এই প্রেস 4 নম্বর প্রেস করে কিন্তু আপনি এই টিকিটের ক্যান্সেলেশন এবং রিফান্ড কত পাবেন সে বিষয়ে জানতে পারবেন। ঠিক আছে, যদি ফ্রেন্ডস IRCTC অ্যাপ্লিকেশন থেকে যদি আপনি টিকিট কেটে থাকেন, তাহলে কিন্তু আপনাকে তার হেল্পলাইন নাম্বারে কল করতে হবে, এখানে কিন্তু পারবেন না। এটা হচ্ছে গিয়ে আপনি যখন কাউন্টার থেকে যদি টিকিট কাটতে থাকেন সেই হিসাবে। তাছাড়াও আপনি ফোন করে জিজ্ঞাসা করতে পারেন যে আপনার যা কোয়ারি থাকবে টিকিট ক্যান্সেলেশন রিফান্ডের সম্পর্কে, আপনি এখানে ফোন করে জানতে পারেন। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস দেখছেন প্রেস 5 ফর ফেসিলিটিস অর দিব্যাং অ্যান্ড ওমেন উইথ স্পেশাল নিড। ঠিক আছে, যদি কোনো হ্যান্ডিক্যাপ ব্যক্তি যাচ্ছেন, তো ওনার হয়তো বসার সিট কনফার্ম হয়নি বা বসতে কোনো অসুবিধা হচ্ছে, যারা প্রতিবন্ধী রয়েছে তাদের ফেসিলিটি সম্পর্কে তাদের ফেসিলিটি কী রয়েছে সেটা কিন্তু এই নাম্বারে ফোন করে কিন্তু 139 নাম্বারে ফোন করে কিন্তু জানতে পারেন। অ্যান্ড সঙ্গে যা মহিলারাও আপনাদের স্পেশাল স্পেশাল সিট অথবা স্পেশাল কামরা কোথায় রয়েছে, সাপোজ কোনো ট্রেনে কোনো একটা বিশেষ বগি থাকে যেটা মহিলাদের জন্য সংরক্ষিত থাকে, সেগুলো জানবেন কী করে। ঠিক আছে, সেটা কিন্তু এই 13 নাম্বারে কল করে, সাপোজ আপনি যে ট্রেনে যেতে চাইছেন সে ট্রেনের নাম বলবেন এবং ওনাকে এই নাম্বারে কল করে 139 নাম্বারে কল করে জিজ্ঞাসা করবেন যে আপনার সিটটা কোথায় পড়েছে সেটা আপনি জানতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে যদি সাপোজ আপনি একা মহিলা রয়েছেন এবং চারপাশে 5-6 জন, মানে একটাতে
একটা বগির মধ্যে একটা রোয়ের মধ্যে কিন্তু সামনে এখানে তিনজন 6জন এবং 2জন 8জন, ঠিক আছে, 8জন কিন্তু থাকে। সাপোজ সেখানের মধ্যে সেই 8জনের মধ্যে যদি আপনি একা যদি মহিলা হন, ঠিক আছে, আপনার সাপোজ একটা কোনো সিট পড়েছে উপরে, মানে উপরে 3টেতে থাকে না, আপনি নিজে লোয়ার বার্থ, মিডল বার্থ অ্যান্ড আপার বার্থ। সাপোজ যে আপনার আপার বার্থে সিট পড়েছে, যদি আপনি বলেন যে আপনি আপার বার্থে চড়তে পারছেন না, উপরের সিটে চড়তে পারছেন না, তো সেই হিসাবে এই নাম্বারে কল করে কিন্তু জিজ্ঞাসা করতে পারেন এবং সঙ্গে সঙ্গে টিটিএসে আপনাকে কিন্তু আপনার প্রবলেম কিন্তু দূর করে দেবে। আর 2 নম্বর হচ্ছে গিয়ে যে যখন কোনো মহিলাদের কোনো একটা সেফটির ব্যাপারে যদি থাকে, যদি আপনাকে কেউ উত্ত্যক্ত করে বা আদার্স কিছু যদি থাকে, যেরকম আপনার কোনো স্পেশাল নিড হয়ে থাকে, যেরকম হচ্ছে আপনার কোনো ওষুধের দরকার অ্যান্ড হচ্ছে কি আপনার সিট চেঞ্জ করতে লাগবে, তো সেই ব্যাপারে কিন্তু এখানে কল করে জানকারি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। দেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন প্রেস 6 ফর কারাপশন অ্যান্ড ব্রাইবেরি কনসার্ন, ঠিক আছে, যেটা হচ্ছে 6 নম্বর হচ্ছে ব্রাইবেরি, যেটা আপনাকে হয়তো টিটি এসছে, আপনার পাশের সিটটা হয়তো খালি রয়েছে বা আপনার কাছ থেকে টাকা চেয়েছে, যদি আপনার টিকিট কনফার্মও থাকে তা সত্ত্বেও বলি যে যদি এসে বলে যে না আপনাকে পয়সা দিতে হবে, যদি জোর জবরদস্তি করে যদি পয়সা চায় বা ঘুষ নেয়, ঠিক আছে, বা হয়তো আপনার সামনে হয়তো কাউকে কারোর সিট নেই, ওয়েটিং সিট রয়েছে, তার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু তাকে বসতে দিয়েছে, এরকম যদি আপনার মনে হয় যে কারাপশন হচ্ছে বা ঘুষ নিয়েছে, তাহলে কিন্তু এই নাম্বারে কল করে কিন্তু আপনি কমপ্লেন জানাতে পারেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারলেন। অ্যান্ড ফ্রেন্ডস আরও একটা কথা বলি, যখন এই নাম্বারে কল করবেন, ঠিক আছে, যখন এই নাম্বারে কল করবেন তখন কিন্তু এই IVRS এর মাধ্যমে ট্রান্সফার করাবে এবং দেন তারপরে যেটা হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু কাস্টমার কেয়ারে কল করার জন্য কিন্তু একটা ওয়েট করতে হবে, ঠিক আছে। সেই নাম্বারে ট্যাপ করার পরে যেটা আপনার 6টা লিস্ট যেটা রয়েছে তার মধ্যে চুজ করে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে এবং তারপরে ডাইরেক্ট কাস্টমার কেয়ারের সঙ্গে কিন্তু আপনি কথা বলতে পারেন। সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারলেন যে 139 নম্বরে, যেটা হচ্ছে রেলওয়ে হেল্পলাইন নম্বরে আপনি কল করলে কী কী সুবিধা পেতে পারেন, আশা করি বোঝাতে পারলাম। সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এরকম ধরনের ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।